ছোট্ট শিশু রামিসার বিচার চাই, তাড়াতাড়ি সম্ভব বিচার করে বিচার এরকম নরকচুরা ঘটতে চালু করুন। আমাদের সবার সন্তান সবাই আমাদের ভিতরে আছে, এরকম ঝুঁকিতে আছে যাতে না ঘটতে পারে। আমরা চামু না যে বাচ্চা কেউ না করতে পারে, তার স্ত্রী স্বপ্নাও তাহলে লেখাপড়া করবে তার কাছ কিভাবে? থেকে রিকশা মেকানিক তাই সোহেলকে বলছি, নিয়ে নিল চাঞ্চল্যকর যত তথ্য। দ্রুত বিচার কার্য মঙ্গলবার সকালে শেষ করুন। রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের কঠিন নিচ থেকে বিচার, শিশু রামিসার যাতে মাথাবিহীন আর কেউ শরীর এবং এইরকম পরে সাহায্য- বাথরুম থেকে তার খণ্ডিত এরকম মাথা কিছু উদ্ধার করার আগে করে ভাবে পুলিশ। স্বপ্নার করার বরাত সাহসও দিয়ে না পুলিশ হয়। জানিয়েছে, সোহেল রানা বিকৃত যৌনরুচি সম্পন্ন একজন লোক এবং তিনি তার স্ত্রীকেও বিভিন্ন সময় নির্যাতন করতেন। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, রামিসা হত্যাকাণ্ডের ঘটনার পর পুলিশ ওই ফ্ল্যাট থেকেই স্বপ্নাকে আটক করে। তবে সোহেলকে আটকের আগেই তিনি পালিয়ে যান। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই শিশু রামিসাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পরে আলামত গোপন ও মরদেহ গুম করার উদ্দেশ্যে শিশুটির মাথা ও হাত কেটে ফেলা হয়। এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা শিশুটির সঙ্গে কোনো বিকৃত যৌন আচরণ বা ধর্ষণ করা হয়েছে। রক্তক্ষরণ বা বিষয়টি টের পেয়ে যাওয়ার ভয়েই শিশুটিকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার পরিকল্পনা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।